আমরা যে কর্ম করে খামু, বাংলাদেশে কোনো সরকারই তো ওইভাবে কর্মসংস্থান তৈরি করতে পারে না। আপনার ফ্যামিলি কার্ড দিবে বলতেছে, কই এখনো তো কেউ ফ্যামিলি কার্ড আমরা গরিবরা পাইনি। আগে মাদক বন্ধ করতে হবে, নেশা বন্ধ করতে হবে, স্পট বন্ধ করতে হবে, তাইলেই আস্তে আস্তে আমি মনে করি অ্যাক্সিডেন্টের পরিমাণ কমে যাবে। এদের কর্ম না দিয়া, যদি এদের পেটে লাথি দিয়া, তাহলে এদেরকে গুলি করে মেরে লাগ। যদি বলে তাহলে আমিও নিজেই গুলি করুক। আমাদেরকে একটা কর্মস্থান অবশ্যই দিতে হবে। এই যে মেইন রোডে সরকার আসলে অটো চালানো বন্ধ ঘোষণা করেছে, তো আসলে অটোটা বন্ধ হওয়া উচিত কি বলে মনে করেন? এখন অটো যদি বন্ধ করা হয়, তাহলে বন্ধ করলে এই সমস্ত লোকগুলি কি করবে? এই যে এখানে প্রায় 3-4 লাখ বা 8-10 লাখ লোক আছে, এদের কর্ম না দিয়া, যদি এদের পেটে লাথি দিয়া, তাহলে এদেরকে গুলি করে মেরে লাগ। যদি বলে তাহলে আমিও নিজেই গুলি করুক। আমাদেরকে একটা কর্মস্থান অবশ্যই দিতে হবে। আমাদেরকে কর্মস্থান না দেয়া সে যদি বন্ধ করে দেয়, তাহলে তো আমাদেরকে গুলি করে মেরে লাগবে, এছাড়া আর কোনো পথ নেই। আমাদেরকে, আমি তো পঙ্গু লোক, আমার কিন্তু সমস্যা হয় না। অন্য অন্য লোক অভিযোগ করতেছে যে তারা আপনার মনে করেন রেকার বিল দিতে হয়, তাদের সংসার চালাইতে পারে না, ভাত খাইতে পারে না, অনেকে বউ ঘর থেকে বাইর করে দেয়। এখন তারা যে অভাবে আছে এটা তো কেউ দেখে না। কেউ দেখে? কেউ দেখে না। তো আপনি দেখেন বাড়ি বাড়ি যায়, আপনারা খোঁজ নিয়ে দেখেন, অনেকে সংসার চালাইতে পারতেছে না, ঘর ভাড়া দিতে পারতেছে না, ঘরের বউ মারতেছে পুরুষদেরকে, কারণ সেই সংসার চালাইতে পারে না। বাজার চালা কি করবে? আপনারা এগুলো তো দেখার কেউ নাই। আপনার ফ্যামিলি কার্ড দিবে বলতেছে, কই এখনো তো কেউ ফ্যামিলি কার্ড আমরা গরিবরা পাইনি। এরকম হাজার হাজার ঘটনা আছে, আমার ঘটনা আছে। আমার সংসারে আমি টাকা না দেওয়ার কারণে আমার 2 মেয়ে আছে, তারপরে আমাদের তো তারা বাইর করে দিছে। কেন বাইর করে দিছে? আমি তাদের যেই সাইড, আমি ওই সাইডের টাকা দিতে পারতেছি না। এই যে মেইন রোডে অটো চলাচল করাতে অনেক যানবাহনের ক্ষতি হচ্ছে, দামি দামি যানবাহন অনেক সময় দুর্ঘটনার শিকার হচ্ছে, তো এই বিষয়টা আসলে কি মনে হচ্ছে? এই বিষয়টা আসলেই সত্য যে ক্ষতি হচ্ছে, অ্যাক্সিডেন্ট হচ্ছে, এটা আসলেই সত্য। কিন্তু এই ক্ষতি হওয়ার পিছনে তো অনেকগুলো কারণ আছে। কারণ বাংলাদেশের এখন 80% লোক মাদক সেবক, তার ভিতরে ড্রাইভারই বেশি। আমাদের লাইনে ড্রাইভারই অত্যাধিক মাদক সেবন, আর তাদের মাথা ঠিক থাকে না, যার কারণে এরা উল্টোপাল্টা গাড়ি চালায়। কিন্তু এই অ্যাক্সিডেন্টের হার কমাইতে হইলে আগে মাদক বন্ধ করতে হবে। যে সিদ্ধান্ত নিতে আছে, সরকারের সিদ্ধান্তের উপরে কোনো সিদ্ধান্ত নাই, ওইটাই সঠিক। কিন্তু বিষয়টা হইলো আমরা যারা অটো চালাই এরা কি করবো? কারণ এরা তো শিক্ষার অভাব। আমরা যারা গাড়ি চালাই তারা ম্যাক্সিমামই অশিক্ষিত। আর দ্বিতীয় কথা হলো, আমরা যে কর্ম করে খামু, বাংলাদেশে কোনো সরকারই তো ওইভাবে কর্মসংস্থান তৈরি করতে পারে না। মূল সমস্যাটা হলো বাংলাদেশে ওইভাবে মানুষের কর্মসংস্থান নাই যে মানুষেরা কর্ম করে খাইবে, একটা চাকরি করে খাইবে। এখন আপনি দেখেন শতকরা নিরক্ষর যারা আছে তাদের ভিতরে 80% লোক এই রিক্সা চালায়। এই রিক্সা চালাইয়ে কোনো রকম জীবন ধারণ করতেছে। আর এখানে যে আমরা পয়সা কামাই করতেছি এরকমও না যে হাজার হাজার টাকা ইনকাম করতেছে। এরা গাড়ির 500 টাকা জমা দিয়া, 200-300 টাকা ভাত খরচ দিয়া, এরপর আমাদের 500 টাকা বাসায় নিতে খুব কষ্ট হয়। সরকার যদি এটা বন্ধ করে দেয়, আমাদের জন্য যদি বিকল্প ব্যবস্থা না করিয়া যদি সরকার বন্ধ করে দেয়, তাহলে এই সাধারণ মানুষগুলা যথেষ্ট ভোগান্তিতে পড়বে। যে এইগুলো বন্ধ করার আগে সরকারের নিশ্চয়ই একটা ভালো সিদ্ধান্ত নেওয়া উচিত যে তাদের একটা কর্মসংস্থানের ব্যবস্থা করিয়া তারপরে বন্ধ করে দেখ। বন্ধ করে দেখ, আমাদের কোনো সমস্যা নাই। বন্ধ করতে হইলে বন্ধ করার আগে ভাবা উচিত যে সরকার এই লোকগুলোরে যে কোনো একটা কর্মসংস্থান তৈরি করে দিয়া তারপরে বন্ধ করা উচিত। কারণ বড় লোকের পোলাপান যাই দেন, বড় লোকের পোলাপান ভালো ভালো স্কুলে লেখাপড়া করে, তারা ভালো খাইতে আছে, ভালোভাবে জীবনযাপন করতেছে। আর আমরা রিক্সা চালাই খাই, আমাদের ছেলেপেলে কিন্তু ওই লেভেলেই লেখাপড়া করতেছে। হয়তো কারো ছেলেপেলে লেখাপড়া করে, কারোরা করে না। তা আমাদের ছেলেপেলে তো ভবিষ্যতে বড় হলে তো রিক্সাই চালাইবে, তার রিক্সার হার তো দিন দিন বাড়বে, রিক্সার চাহিদাও দিন দিন বাড়বে। কিন্তু আমরা ভালো পরিবেশে না থাকতে পারলে আমাদের ছেলেপেলেকেও আমরা ভালো পরিবেশে তৈরি করতে পারবো না।